আসলে আমি আমি একটা উদাহরণ দিই। আমি যে একটা গান আমি সুর করলাম বা আমি একটা গান দেখলাম, তো আমার সুর করা গান আরেকজন যদি অন্যরকম করে গায়, বা আমি মনে করি আমার গানটা এরকমই গাওয়া উচিত, আমার সুরটা কেউ যদি একটু অন্যরকম বিকৃত করে গায়, সেটা সেটা কি আমার কাছে ভালো লাগবে? লাগবে না। তো আমার সৃষ্টিটা আমার মতো থাক। তো আমরা সেই কাজটা করছি বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার মাধ্যমে, যে নজরুলের যে গান, সেটা যে সুর হয়েছে, যে সুরে রেকর্ড আছে, আমরা আদিসুর করি। বিষয়টা আসলে এরকম না যে নজরুল যে গান অনুমোদন করেছেন যে সুরে, তো সেই সুরটা আমরা গাই না কেন? কেউ কেউ হয়তো বিতর্কের খাতিরে বলে যে এই গানটা নজরুলের এই সুরটা ভালো লাগছে না। নজরুলের কি 5,000 4,000 গান আছে, সবগুলো গানই আমার পছন্দ হতে হবে? পছন্দ তো অন্যরকম ব্যাপার। আমার কাছে কোনটা পছন্দ হচ্ছে আরেকজনের কাছে সেটা না হইতে পারে। তো সেই জন্যে আমার সৃষ্টিটা আমার মতো থাক। আমি মনে করি যে এরকমই হোক, যে যার সৃষ্টি তার সৃষ্টির প্রতি সম্মান দেখানো উচিত। হ্যাঁ, আমি যদি ভালো কিছু করতে চাই, তাহলে আমি নিজে কিছু সৃষ্টি করে সেটার উপরে কি বলে কালোয়াতি করতে পারি, কিন্তু আরেকজনের সৃষ্টি নিয়ে সেটা করার মনে হয় ঠিক না। নজরুল এক জায়গায় বলেছিলেন যে আমার গান নিয়ে উনি আসলে চাননি যে তার গান নিয়ে কেউ এরকম কালোয়াতি করুক। হ্যাঁ, তো সুতরাং তার সৃষ্টিটাকে তার মতো করে যদি আমরা রেখে যদি আমরা করতে পারি, সেখানে তো মানে আমি দোষের কিছু দেখি না। হ্যাঁ, স্বাধীনতা বলতে তো স্বাধীনতা কতটুকু হতে পারে? উনি তো ওইভাবে বলেননি যে আমারটা গান নিয়ে মানে যথেচ্ছাচার করা যাবে, বিষয়টা এরকম না। যে আমার সৃষ্টি, এবং সেটা কোথায় করা যায়, কোথায় সুযোগ আছে? যেমন একদম প্রিয় রাগ ভিত্তিক যেখানে যে গানগুলো আছে, তো সেই রাগের ক্ষেত্রে কোনো ভেরিয়েশন করতে পারে, আমি মনে করি যেটা সেই ভেরিয়েশনের সুযোগ তো আছে। কিন্তু আমি একটা দেখা যাচ্ছে আধুনিক গান বা অন্যান্য যে কোনো ধারার গান, যে আমি আমার যে সুর দিয়েছি সেই সুরটাকে আমি একদম বিকৃত করে গাইলাম বা অন্যরকম সুরে গাইলাম, তো সে যেহেতু এটা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত, তা আমাকে ওইভাবে ভাবার দরকার কি? আমার যদি ওইরকম করে কিছু করতে হয়, আমি নিজে একটা গান সৃষ্টি করি বা কাউকে দিয়ে নিজে সেখানে কালোয়াতি করি, যত রকম ইচ্ছা করি। রিয়া হবে এসো রানী, দেব